এই হচ্ছে আমাদের ফোন, এটা দিব হচ্ছে কাপল ব্লগার রে। ভাই আরো 1 বছর আগে ধ্বংস হয়ে গেছে। যদি আপু আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই আপু ভাইয়েরা কি স্পেশালি থ্যাংক ইউ দিবেন। এই যে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে। কি অবস্থা ভাইয়ারা, নতুন আর একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আগেই বলে রেখে এই ভ্লগটার আগামাথা কিছুই থাকবে না, তাও এই ভ্লগে লাইক এম থাকলো 5K, তোমরা এটা কমপ্লিট করে দিও। আসসালামু আলাইকুম গাইস। এই যে টাকা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে 70,000 টাকা আছে। আর আমরা এই টাকা দিয়ে কি করবো? নিয়াজ ভাইয়ের একটা ফোন গিফট করবো। আর এটা নিয়াজ ভাই জানে না। ভাই তুমি জানো? সে কিছু জানে না, তাহলে আমরা একটা ফোন গিফট করবো আজকে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। প্রথমেই বলেছিলাম এই ভ্লগের থাকবে না কোনো আগামাথা, থাকবো শুধু আমরা। ও ওই আগামাথার সাথে থাকবে না আমার মুখের দাড়ি। এটা মনে আমার কপালেই নাই রে ভাই। যাই হোক, দুঃখ কষ্টটাকে সাইডে রেখে আমরা আমাদের যাত্রাপথে মন দিই। ওই দেখো, গরু ঘাস খায়, আমরা গরু গোস খাই, তার মানে আমরাও ঘাস খাই। নিউটনের সূত্র। আজকের এই ব্লগের থাকবে না আগা মাথা, কিছুই থাকবে না, থাকবে শুধু ভিডিও। আপনারা দেখেন, আর না দেখতে পারলে আগে দিয়ে বাইরে যান, খালি খালি টাইম না। এ শালা করে শালা এমন ব্যাপারটা মারছে মনে হয় ভিডিও দেখা জানি আমরা ভিডিওটা বসে থাকি। যাই হোক, নিজেকে নিজে রোস্ট না করি। আমাদের নিয়াজ ভাই কিন্তু মহা খুশি, কারণ সে নতুন একটা ফোন কিনতে যাচ্ছে। সামনে ভালো ভালো কাপড় ব্লগ আসবে। এইদিকে এই ভাইটাকে দেখো, জোর করে কিউট সাজতে, কিন্তু একটু ভালো করে দাও, শালার সাপড়ি দেওয়া যায়। দেখতে দেখতে আমাদের 3 চাকার BMW নিয়ে আমরা হাইওয়েতে চলে আসি। বুম বুম বুম। আরে ভাই, স্বর্ণের খনি দিয়ে একদম ফাঁকা। চলে আসছি মুর্শিদপুর। এখন এইখান থেকে বাস নিয়ে আমরা যাবো ঢাকা। वाह बॉस वाह, क्या कविता बनाई है। আসলে ভাই অহংকার করি না, এসব আমি ছোটবেলা থেকেই পারি, শুধু আপনাদের দেখাই না। আর আমি যদি কবিতা লিখতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই যে কাজী নজরুল ইসলাম এরা টিকতো নাকি? এই দেখেন, চাপা মারতে মারতে বাস চলে আসে। আহ ভাই, কি যে শান্তি, পুরো সিট জুড়েই আমার রাজত্ব। আসসালামু আলাইকুম গাইস, আমি যে কোন কারণে বাসে উঠছি আমি নিজেও জানি না। এটা ঘুমাইতেছে। হ্যাঁ ঘুমা। ও স্ক্রিপ্টেড ভিডিও ভাই, কাইতে দিছে একটু। তো আমি যে কে যাইতেছি ঢাকা, এটা আমি নিজেও জানি না। ওরা দুজন কইছে চল ঢাকা যাবো কোনো কারণ ছাড়া। আমি নিজেও জানি না কোন কারণে যাইতেছে। যাওয়ার পর আসলে এটা দেখা যাবে যে কোন কারণে যাইতেছে। জানি না ভাই কি কারণে। হালার বলার আমার নিয়ে সবাই উঠে নিয়ে চলে যাচ্ছে, আর কোনো কথা। অ্যাক্টিং দেখছো পুলার, মানে এত কিছু মোটো ব্লগার ধরে ছেড়ে যাবে, কি আর বলবো। যাই হোক ভাই, আজকের ওয়েদারটা একবারে 22টা জঘন্যতম একটা ভিডিও বানাচ্ছি তো এখন বলতে হবে ভাই সেই একটা ওয়েদার ছিল, মানে কি আর বলবো। তবে এই বাসটা অনেক বড় সড়ো ছিল, যার কারণে এবার আমি পাওটা মোটামুটি রাখতে পারি। এদিকে দেখে এক ছোট ভাই দৌড়ে এসে আমার কাছ থেকে অটোগ্রাফ চাচ্ছে, কিন্তু আমি দেই নাই, কারণ আমি খুব বিজি মান। ও মাইট বিগ টোস্ট, আর একটা টোস্ট আমি খাবো দিয়ে রোজ। ইটস কল্ড চিগমা ম্যান, চিগমা। আমি চিগমা খালি হয় না আমার মুখে দাঁড়িয়ে। ভাই কবে ওই দুইটা ওইদিকে পিড়ি দিয়ে লাভ করতেছে, আমি আর কি করবো ভাই, আমি ঘুমাই। কিরা ডাক দিল রে? ও ভাই, আমি ভাবলাম কিরা আমার চিনে ফেললো। তো ভাই আমার গুপ্ত নাম ধরে ডেকে আমাকে ঘুম থেকে উঠিয়ে আমার হাতে কিছু সিঙ্গারা দিল। এই সিঙ্গারা গুলো দেখে মনে হচ্ছে এরা আমার মেলায় হারায় যাওয়া ভাই। এদের শরীরে আমার মতো হাড্ডি ছাড়া একবারে কিছুই, তবে এরা আমার থেকে এক ধাপ আগে, কারণ এদের দাম আছে, আমার কোনো দামই নেই ভাই। যাই হোক, ওই পলিওয়ালা সিঙ্গারা খাইতে খাইতে আর রাস্তায় ট্রেন দেখতে দেখতে আমরা ঢাকায় পৌঁছি। এখানে আসার সাথে সাথে আমরা এই 3 চাকার গ্রিন ফারারিটা বুক, এটা নিয়ে এখন আমরা যাবো হচ্ছে আমাদের নিয়াজ ভাই স্বপ্নটা পূরণ করতে। এটা ভেবে আমাদের নিয়াজ ভাই তো একবারে মহা। যাই হোক, আমাদের ফারারিটা ছেড়ে দিয়েছে আর রাস্তায় একবারে জ্যাম না বললেই না। তো এই ফাঁকা রোড দিয়ে আমাদের যমুনায় আসতে আসতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে। আর আমি আবার জ্যাম ছাড়া রাস্তায় জার্নি করতে পারি না, কারণ এই জ্যাম ছাড়া রাস্তায় জার্নি করলে আমার আবার বন্ধু। রাস্তা পার হয়ে আমরা যমুনায় প্রবেশ করে আর এখানে এসে দেখি আমার বন্ধুদের প্লেনটা উড়ে যায়। ওই যে আপনার বন্ধুরাও রাত বিরাত আপনার কাছ থেকে বিকাশ থেকে টাকা চায় না, ওই যে তারাও আর কি এই প্লেনটাই। মোটামুটি বলতে গেলে আমাদের বাংলাদেশের এখন সবাই কম বেশি রাতের পায়। যাই হোক, তো যমুনায় ঢুকে এই যে একটা সিঁড়ি আছে না অটোমেটিক, যে উপরে নিয়ে যায় আর কি, তো ওইটাতে উঠতে উঠতে আমরা চলে আসলাম মোবাইলের জায়গা। এরপরে আমরা সোজা চলে আসি iMac BD। আমার ফোনটাও এখান থেকে কিনছিলাম, যার কারণে আমরা আবার এখানে এসে আমরা ফোন দেখতেছিলাম, হঠাৎ করে আমাদের রাসেল ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আজকে সবার সাথে দেখা হয়েছে। কি অবস্থা রাসেল? রাসেল কি খাওয়া আমাদের? সেলিব্রিটি এসেছে, ক্যামেরা নিচে খাবো। এইভাবে বলেন রাসেল। তো এরপরে রাসেল ভাই আমাদের সাথে বসে পড়ে ফোন দেখ। নিয়াজ ভাই আর ভাইয়া ফোনটা হাতে নিয়ে দেখতেছিল যে কোনো স্ক্র্যাচ ম্যাচ কিছু আছে নাকি, এর সাথে ফোনের কিছু টুকিটাকি জিনিস চেক করতেছিল। আমি তো এইসবের হাতা মাথা কিছুই বুঝি না, যার কারণে আমি এখানে বসে বসে ক্যামেরাটা অন করে ভিডিও করি। মূলত আমরা নিব হচ্ছে 15+, যেটা আমি আপাতত চালাই। ভাইয়া ওনারা মোটামুটি কয়টা ফোন চেক করার পরে তাদের এই ফোনটা পছন্দ বলতে আমরা এইটাই একবারে ফাইনাল করে ফেলি। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকায় আমাদের তেমন দামাদামি করতে হয় না, মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই পেয়ে গেছি। ভাই কিন্তু অনেক খারাপ, ঠিক আছে? আমাদের সাথে এসে তেমন একটা কথা বলে না, 1 ঘন্টা সময় দিছে আমাদের। ঠিক আছে ভাই, অনেক খারাপ, আমাদের 1 ঘন্টা সময় দিয়েছে, কথাটা বার্তার বিষয়টা বলে না।
এই আর কি ভাইয়ের কাছে অনেক খারাপ হয়েছে। আর ভাই আপনাদের যদি ফোন কিনা লাগে তাহলে আইম্যাক বিডিতে আসতে পারেন, আশা করি তাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালোই লাগবে, খারাপ না। এটা কোনো স্পন্সর না, আমরা নিজ থেকে বলি। আর এই আইম্যাক বিডিতে এসে যদি আপনারা আমার নাম বলেন তাহলে একবারে ফ্ল্যাট 0% ডিসকাউন্ট পাবেন, কোনো কথাবার্তা হবে না। যাই হোক, আমাদের ফোন কিনা কমপ্লিট। এখন আমার একটু নাটক করার দরকার ছিল, তাই নিয়াজ ভাইকে বলতেছিলাম যে ভাই একটু নাটক করতে হবে, আমি তোমার ফোনটা দেবো, তুমি ফোনটা আনবক্সিং করবা, কাইন্দে মাইন্দে দিবা, আর ওইটা আমি ইন্ট্রোর দিকে লাগাইয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, টু ডু 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 এটা সাউন্ড আছে না, মানে ইমোশনাল হয়ে যাবে সবাই। নিয়াজ ভাইয়ের ফোনটা গিফট করলাম, সে এখন আনবক্সিং করতেছে। ও মাই গড, আইফোন 20 প্রো ম্যাক্স কামিং সুন। যাই হোক, তো বাড়ি যাওয়ার আগে ভাই একটু আমাদের ইন্টারভিউ নিবে, তার কারণে একটু দাঁড়ায়। রোল ক্যামেরা অ্যাকশন। এই ছাপড়িগুলো আমার দোকানে আসছে একটা ফোন নিতে, অনেকক্ষণ ধরে ছাপড়িগিরি করছে, মনে চাচ্ছিল একটা থাপড় দিয়ে, কিন্তু দিতে পারছি না কারণ কাস্টমার লোক। তো ছাপড়ি ভাই, আপনার অনুভূতি কেমন? জি ভাই ভালো, যেহেতু একটা ফোন নিছি ভালো তো লাগবেই। মোটামুটি এখানে অনেকক্ষণ থাকলাম, ভাইয়ের সাথে শয়তানি ফাজলামি করলাম, তো এখন হচ্ছে বিদায়ের পালা। ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে। সেই সকালে খাবার খেয়ে বের হয়েছি, এখন পর্যন্ত আমরা খাইনি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ভালো রেস্টুরেন্টে যাওয়া। যমুনা থেকে বের হওয়ার পর দুইটা বড় ভাইয়ের সাথে দেখা হয়, যাদের বাসার পিচ্চিরা আমার ভিডিও দেখে, ওনারাও দেখেন, তবে মাঝে মধ্যে। ভাই সত্যি বলতে এই দুই ভাইয়ের ব্যবহার ছিল একবার অমায়িক। ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করার পরে আমরা চলে আসি সুলতান ডাইন নাকি কাচ্চি ডাইন, যে কোনো একটা হবে, এরই মধ্যে কিছু একটা। কাচ্চি তো কম বেশি প্রতিবারই খাই, তবে এইবার আমরা একটা ইউনিক আইটেম ট্রাই করব। এই গরু গোসার পোলাও খাইতে যা লাগছিল না ভাই, একদম বলার। কাচ্চির স্বাদও মারাত্মক, তবে এই সিচুয়েশনের সাথে এই আইটেমটা যাচ্ছিল, মানে এখন কাচ্চি খেলে আমার পেটে ঢুকতো না। আমার দরকার ছিল একটু সাদা ভাত আর গোস, ওইসব না পাইলেও প্রায় সিমিলার ছিল, যার কারণে আমরা এটা অর্ডার। তো গাইস, আজকের এই আগামাথা ছাড়া ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে নাকি আমি জানি না, ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, যাই লাগুক না কেন ভাই, ভিডিওটি কিন্তু একটা লাইক করতেই হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। আপাতত টাটা, আল্লাহ হাফেজ।